আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আজকু শানে মুস্তাফা মাহফিল মুস্তাফা ইনকে আমরার মুস্তাফার নাম কিতা মুস্তাফার নাম হইল কুনতু কানজান মাখফিয়ান ফাআরাদতু আন উরিফা খালাকতুল খালকা লিয়ারিফুন পড়ুগা সুবহানাল্লাহ এমন এক মুস্তাফা আল্লাহ দুনিয়াত দিয়া দিলা আল্লাহ ফাটাইলা আসমানত তার নাম আছিল মিন বাদ ইসমুহু আহমদ জমিনত তার নাম হইল মুহাম্মদ পড়ুগা সুবহানাল্লাহ আসমানের নাম মিন বাদ ইসমুহু আহমদ আর জমিন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল পড়ুগা সুবহানাল্লাহ কা কুরআনের আয়াত আসমানোর নাম আহমদ জমিনের নাম তান মুহাম্মদ এন ফায়দা কত গান এন কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন আল হাদিসে কুদসিত আছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ গফরই নামি লুকাইলে খদনের ভান্ডার আছে আমি লুকাইলে খদনের ভান্ডার জেবলা আসলাম এই সময় মরে খেয়ে চিনতো আল্লাহর সিনার ফয়সলা তো হইতো আল্লাহ কয় আমি আল্লাহ মানুষের বাড়ি বাড়ি গিয়া হইতে আসিলি অবস্থা বানাইয়া মুই আল্লাহ মরে বাদত ফর আমার আল্লাহ কই আমি এমন একটা চাবি হওয়া গেছে মনে হয় মোটর সাইকেলের ইঞ্জিন পরিচয় দিয়া এখন প্রমাণ করে যে হইল আল্লাহ কই আমি লুকাইলে দনের ভান্ডার যখন আমি আল্লাহ পরিচয় হইবার ইচ্ছা করলাম সাথে সাথে আমি একটা আলো একটা লাইট একটা রোশনি একটা নূর একটা বাতি তৈয়ার হলাম এই নূরের নাম বাতির নাম রোশনির নাম এরপরে এই আলোর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফায়দা আল্লাহ পরিকল্পনা নিবিলা নবীরে আল্লাহ বানাইতা এই নবী এন মর্যাদা হতো খান এন মর্যাদা হইলে অতখান পর্যন্ত আউয়ালুমা খালাকাল্লাহু নূরি আল্লাহ নবীরে আল্লাহ পাক রাব্বুল আলামিনে সর্বপ্রথম যদি এই পৃথিবীর সর্বপ্রথম কোনটা বানাইন যদি তে আল্লাহ পাক রাব্বুল আলামিনে সর্বপ্রথম নবীর আলো রোশনি এরপরে দরুকা তান বিদ্যুৎ থান নূর ফয়লা আল্লাহ তৈয়ার করছেন পড়ুকা সুবহানাল্লাহ আউয়ালুমা খালাকাল্লাহু রূহি আউয়ালুমা খালাকাল্লাহু রূহি সর্বপ্রথম যার রূহ পয়দা হইছে সেই রূহানির নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুকা সুবহানাল্লাহ আউয়ালুমা খালাকাল্লাহুল আকাল সর্বপ্রথম যার আকল বুদ্ধি বিবেচনা এই তৈয়ার করা হইছে সর্বপ্রথম আকলের নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আকল পড়ুকা সুবহানাল্লাহ আউয়ালুমা খালাকাল্লাহুল ইলম সর্বপ্রথম যার জ্ঞান আল্লাহ দান করছেন সবচেয়ে সর্বপ্রথম যার জ্ঞান আল্লাহ পয়দা করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান পড়ুকা সুবহানাল্লাহ রাসূলুল্লাহর ইলম ইলা তো হলতা সারা ঠিক লাইলাই ঠিক করছে এখন আল্লাহ মানুষের বাড়ি যেতে আছে নিতুকানি তুলে মুই আল্লাহ বললেন না আমার আল্লাহ কইন আমিও তো তানে বানাইলিছি আমার সকল জাতর পরিকল্পনা ও নবী মুহাম্মদুর রাসূল দেখিয়া তে আল্লাহর নবীরে তো আল্লাহ বানাইছেন বানানির বাধান আল্লাহ সব কিছুর সিদ্ধান্ত নিছেন কি নেওয়ার বাধান এখন আইব শানে মুস্তাফা হইল গিলা এটা হওয়াত লাগি যদি আস্তা রাইতে শেষ হইত নাই আয়াত পড়েছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রহমত বানাইয়া এই পৃথিবীত পাঠাইছেন আসমানও রহমত জমিনও রহমত সব সময়ে রহমত হিসাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়েছি আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনারে সৃষ্টি জগতের মাঝে রহমত বানাইয়া পাঠাইছি এখন নবী রহমত হইলা 6টা গুণ পড়ুকা সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন পড়ুকা সুবহানাল্লাহ 6টা গুণ 6টা বৈশিষ্ট্য অন্য নবী হলর মাস্তনে
দিয়া অন্য অন্য নবী রসুল হকলর মাঝখানো আমারে 6টা বৈশিষ্ট্য আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া রহমত বানাইছেন। বলুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বাণী, মুসলিম শরীফের হাদিস। পয়লা নম্বর হইল, পয়লা 6 গুণের মাজর পয়লা গুণ হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উতিতু জাওয়ামিয়াল কালাম। পড়ুকা সুবহানাল্লাহ। জাওয়ামিয়াল কালাম আমরা হই নাইনি আইয়ুকা নমাজ পড়িলেই দেন কয়েকটা অক্ষর শব্দ আছে না, আমার কথা বুঝরানি লম্বা ভাষা অতগুনি দিয়া আইয়ুকা নমাজ খান পড়িলেই দেন এই বাক্কা বুকটা আরবিতে হাড়া হাড়ার মাঝে এইগুলো মামলত হাসিল করে লওয়া যায়। চল্লি নামাজ পড়ুকা সুবহানাল্লাহ। কতগুলি অক্ষরের বিনিময়ে একখানো এক কথা জুড়া লাগাইবার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে রাসূলুল্লাহরে দরুকা সংক্ষিপ্ত ভাষা দিয়া ব্যাপক অর্থবোধক ভাষারে সংক্ষেপে দরুকা মর্যাদা সম্পন্ন বানাইয়া কথা হান্ডে আল্লাহ এই মর্যাদা দিয়া দিয়া দিলেইছে। এর লাগি বেশ কথা এক কথায় প্রকাশ করার মতো শক্তি আরবির মাঝে আল্লাহ দিছে। পড়ুকা সুবহানাল্লাহ। পয়লা নম্বর উতিতু জাওয়ামিয়াল কালাম, ব্যাপক অর্থবোধ বাক্য আমারে সংক্ষিপ্ত করে দেওয়ার সুযোগ আল্লাহ দান করছে। ওয়া নুসিরতু বির রুবি, 2 নম্বর হুকুম আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেন আমারে দেখার লগে লগে কাফির কুফার যেটা আসলা দেখলে বয় ভীতি দিয়ে আমারে সাহায্য দান করা হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আগর আগর নবী রসুল হল যারা যারা আসলা প্রত্যেক নবী হল রসুল হলেন, নবী হল রসুল হলে তারা নমাজ বন্দেগি যেন হরতা এই জায়গাত তারা নমাজের ঘর বানাইতা, মসজিদ বানাই। মসজিদও গিয়া নমাজ না পড়লে খেরোর বন্দেগি আসিল হইতো না। বনি ইসরাইল বা অন্য অন্য নবী হল মসজিদও গিয়া নমাজ না পড়লে তান্তানোর বন্দেগি কবুল হইতো না। এরপরে আল্লাহর বন্দেগি দরকার গ্রহণযোগ্য হইতো না। বা এরা যুদ্ধ বিগ্রহ করার বাদে যে মালপত্র রই দিত কি এগুন ভালাইয়া ফসানি হইত। রাসূলুল্লাহ ফরমাইন আমার এই পৃথিবী ফাটানির বাদে আমার আল্লাহ আমার লাগিয়া গনিমতর যে সম্পদ ইতারে আমার লাগিয়া হালাল করা হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। আগর যুগের নবী হলার আমল মালমাত্রা ফসি দিত কেউ সইত না। আর আমার লাগি বিধর্মী কাফির হলে মালপত্র হলাইয়া তুইয়া গেলে এটা নষ্ট হয়ে দিব গিয়ে আমার এইটা ব্যবহার করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে হালাল করে দিছে। 4 নম্বর গুণ হইল আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেদিন এই পৃথিবী ফাটাইছেন এর বাদর দিন পৃথিবী তাওয়ার লগে লগে আল্লাহ পাক রাব্বুল আলামিনে আগর নবী হলে মসজিদে গিয়ে ইবাদত না করলে হইতো না। আর আমারে দুনিয়া ফাটানির লগে লগে সারা পৃথিবীরে দরগা পবিত্রতার উপাদান আর মসজিদ হিসেবে আমারে সারা পৃথিবীরে নমাজের মুসল্লা বানাইয়া দিয়া দিলে জিন। পড়ুকা সুবহানাল্লাহ। আরো জাতর গুণ দেওয়া হইল আমারে উরসিলতু ইলাল খালকে কাফাতান, হল নবী হল সেও আইছে নিজের গোষ্ঠীর লাগি নবী হইয়া, সেও আইছেন দরগা এক গ্রামর লাগি, সেও আইছেন দরগা ইউনিয়নের লাগি, সেও এক থানার লাগি, সেও এক ডিস্ট্রিক্টর লাগি, আমারে গোটা পৃথিবীর নবী বানাইয়া পাঠানি হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আর আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেমনে দুনিয়ার জমিনও হটাইছেন 1,24,000 বা 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীর বুকুর মাঝে আইছেন। যেদিন আল্লাহ আমারে হটাই লইছেন আর আমার ঘরে নবী আইতা নাই বলিয়া আমারে দিয়া নবুয়তির মোহর মারিয়া শিল মারি দিছেন। আমার ঘরে আর কোনো নবী আইতা নাই, আমারে দিয়া নবী হলর ধারাবাহিকতা শেষ করে দিছেন। পড়ুকা সুবহানাল্লাহ। এখন আইকা নবী নাইতে নবীর সিটি কেন খালিনি মাতেন না আমার বাড়ি সাইন যান বহু নৌকা নাবা আইসে যে সানে মস্তফা দোকান মাত মাতি
তে শানে মুস্তফার অতটুকু তো নবী দুনিয়াত নাই, তে দুনিয়ার জমিনে নবী তো আর জীবনে আর আইতাও নাই, নবী তো আর ধরুক আইতা নাই, নবীর ধারাবাহিকতা শেষ শিখানো আর কোনো নবী এইটা নাই। তে নবী এইটা গেলে যে সিটও নবী হল আইয়া বইয়া বইয়া গেছে নি সিট ইকান খিতে হয়েছে খালি গেছে। এখন আরো ওজন আইতা যাইবা, এখন আপনারও অনাইছিন মনে করুক ডাহাত শ্রীমঙ্গল বলা শ্রীমঙ্গল রওনা দিছেন দেওয়ার বাধানো, এখন কু গিয়া দেখতে দেখা গেছে আপনার বেড়া লাগি গেছে, গাড়ি তুটিয়া তো ডাহাজি না, বুঝাইতাম পারছেন সব ডাহাজি। ডাহাত যে সময় আপনি রওনা দিতা, ডাহাত রওনা দেওয়ার লগে লগে ডাইনে আসেন আজি সাহ ও হাবিজ সাহ বেটা খালি গাড়ি চালায় আর এমনি এমনি করে, বেটা উঠি জিগাই লয় কিতা ওটা ছাড়স না দেখি, টাইম হয়ে গেছে প্যাসেঞ্জার হয়েছেন না, টাইম ঠিক আছে প্যাসেঞ্জার হয়েছেন না, বলে কেমন বাকি বলে আর 15 মিনিট পারতে ছাড়া আনি। আচ্ছা আচ্ছা, এখন তো ওটার চিন্তার মধ্যে কি আর বলে এখন ইনো বইতামতে তার লগে 2টা গাইড আছে, মনে থাকা যান 2 গাইড লইয়া রওনা দিছেন, লগে থাকে না আপনার যারা প্যাসেঞ্জার থাকে গাইড গুইট লগে থাকে, 2 গাইড লইয়া আর বইছেন যেন সিটও যদি মানুষ থাকে না যেন গিয়া যে সিটও বইব গাইড তুই না নেই তৈয়া বলে চাই ফুটা খাইয়াই গিদেন আর ফান এখন খাই আর 15 মিনিট বাদে ছাড়বো যে জায়গাত আই দি। এখন চিন্তা করেছে ইয়া দেখেন রে চিন্তা করেছে ইয়া দেখেন গাইড তুই যাইতাম যদি কোনো গিয়ে নেই গিয়া আমার গাইডকে নেই কি যদি তো ইলাও বহুত মানুষ আছেন গাড়ি উঠবার আটকানো দেখা গেছে এলাক গুন্ডা দেখু আইসে ইয়া আপনি গাড়িটা না তৈয়া গেছে লামাত তৈয়া হে ওটা ওখান আমার সিট আমি তো ইসলাম তুমি সিট কিনে লিছেন তুমি সিট কিনে লিছেন আপনার লোক মাইল লাগাই দিব এটা মানুষ আছে না নাই জি খেট খাইয়া আপনারে ওরাই দিব তো যাইতে সময় খলিয়া দিয়া যাইতে নাই নিও আবিচ্ছাও আছে নৌ আসি যাও আছে আইয়া আমার ওবাইসাও আছে বিশ্বস্ত মানুষ দেখলে চাইয়া দিয়া আপনি কিয়াল অরেঞ্জান মুইয়নো সিটও গাড়িটুকু তুইয়া যারাম কোনো গু আইয়া বই না যা বলে ঠিক আছে বিশ্বস্ত মানুষ ছাড়া দিন যদি বলে গাড়িটুকু তুইয়া যাইতে হবে সে যদি গাড়িটুকু লিয়া যায় ডাইনার বই করে না বিশ্বস্ত মানুষ চাইয়া দিন না নিন লিখি জানি চলাগু নেই না টানিয়া আপনারা খেয়াল করে হলতা তো ধরুক চাটা খাইয়া ইয়া বইছে এর ভিতরে এগু আইছে একেবারে ডাইরেক্ট কুন্ডা গর্জনা ফুলাই নাই বই দেখছ না গাড়ি দুইটা বলে জিও বলে ইনো মানুষ আছেন যে তুই থেকে ইয়া গোসাই গোসাই হামাস কিয়া জানতো না ইয়া কুদাম দিতে এগু বাকছি তো হলা হিসাবের মানুষ লাগবো লাগবো না লাগতো না লাগ আর যদি বে হিসাবের মানুষের কাছে গাইড ইয়া যাইতে ইগুই গাইড করলে ইয়া আগলো সরি লামাতলাম ইয়া আপনার হলতা নিব কি এটা হলটা আসেন নি মানুষ নবী দুনিয়ার জমিন নাই কিন্তু 2টা গাইড তো ইয়া গেছেন তারাকতু ফিকুম আমরাইন বলেন না সুবহানাল্লাহ বলো না 2 গাইড এক গাইডের নাম হইলো একটার নাম হইল কিতাব আল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 গাইড তো ইয়া গেছে নবুয়তের সিট খালি গেছে ই সিটও এখন তো আর কেউ বলতে পারতাম না ইয়া কিন্তু ও জায়গা থই আমি দুনিয়াত নাই না থইয়া যারা মোক 2 গাইড এক গাইডের নাম হইল কুরআন শরীফ আর আরো এক গাইডের নাম হইল আর রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস শরীফ পড়ুকা সুবহানাল্লাহ আমি দুনিয়াত তনে বিদায় হই যাওয়ার বাদে আমার উম্মত হলে কুরআন শরীফ আল্লাহর কালাম না তাকিদু আন্নাল কুরআনা কালামুল্লাহ কুরআন শরীফ আল্লাহর বাণী ইকান মানুষে কেউ বানাইছে না আমার কালাম রে অনত হইয়া যারাম আর আমার হাদিস তৈয়া যারাম এই 2 জিনিস যদি আমার উম্মতে আঁকড়িয়া ধরে কিয়ামত পর্যন্ত কোন উম্মত আর গুমরাহ হইতো না বলেন সুবহানাল্লাহ এই 2 জিনিস রক্ষা করার দায়িত্ব উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী দুনিয়ার তনে বিদায় হয়ে গেছেন ঠিক কিন্তু নবীর পরবর্তীতে
কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে ই সিটর মর্যাদা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত আর নবীর ইজ্জত রে ঠিকাইয়া রাখবা বলেন সুবহানাল্লাহ। বুঝাইলাম পারছি সাহাব। এখন যদি কোনো গাউয়ে গইয়া বই থাকে বাড়ুয়াম এখন ওহান খেয়াল রাখই না আলিমুল্লাহ মহলে যদি কোনো গিয়ে বই থাকে এলা ডাক্ত হইয়া ওয়াতো বেটা ফির তারে সজদাইতায় হে নবুয়তির দাবি করি বই থাকে আমার দেওয়ান বাগিয়ে বেটা আসলা দেখছো নিয়ে মানে ফেটু ঢুলিয়ে মানে ডাক্ত হয়েছে যদি ইগু সিটও বই যায় নবুয়তিরতে জানে মারি হলাইছে এর লাগি উপযুক্ত দুইজন মানুষ আলোয়ারা সাথে আল উল্লামা ওয়ারা সাতুল আম্বিয়া হকিকতর আলিম তাকবার হাত ইনো বস কিদার লাগি হইয়া ঠাউ মারি দৌড়াইয়া দেওয়ার লাগিয়া বলে উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল হলো সুবহানাল্লাহ। আগর নবী হল যারা আসলা বনি ইসরাইলের 1,24,000 পয়গম্বর এরা যত নবী হল আসলা উম্মতর আলিম হলর হাসরের ময়দানের দিন বনি ইসরাইলের নবীর মর্যাদা আল্লাহ আলিমুল্লাহ মারে দিবা বলুকা সুবহানাল্লাহ। এরা দিন রক্ষা করবা বলুকা সুবহানাল্লাহ। একজন শয়তানের মোকাবিলা করার লাগি একজন ফেকাবিদ একজন হক্কানি আলিম 1000 আবিদে যে কাম করবা ইবাদত করিয়ে যে কাম করবা একজন হক্কানি উলামায়ে কেরাম শয়তানের মোকাবিলাত একলা তাইন যথেষ্ট থাকবা বলুকা সুবহানাল্লাহ। ও এর লাগি রাসূলুল্লাহ আলিমরে দায়িত্ব দিয়া দিছেন নামুল উলামায়ে ইবাদাতুন। যদি কোনো আলিম নিরাই হরিয়া হুদাও ঘুমাই থাকে সারা রাত অন্য সাধারণ একজন মানুষে সারা রাত ইবাদত করলে যতখান সওয়াব হইব নফল নামাজ কুরআন শরীফ তিলাওয়াত সারা রাত জিকির করলে যতখান সওয়াব আপনার ফুয়া হোক ভাই হোক বাতিজা হোক এই জমিনে যত আলিম উলামা থাকবা এরার সারা রাত করে ঘুম আর হেন ইবাদতর চেয়ে আরো বেশি মর্যাদাশীল বলুকা সুবহানাল্লাহ। বুঝাইলাম পারছেন সাহেব আউকা এখন আলিম হলর দায়িত্ব কিটা এরা তো নবুয়তি শেষ কিন্তু দুই গাইড লইয়া ভিড়রা ই সিট খান দে ই সিট এখন পর্যন্ত দরকা বহাল আছে নবী এইটা নাই কিন্তু দুই জিনিস দি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর দিন রে হেফাজত রাখবো বলুকা সুবহানাল্লাহ। এখন আউকা রহমত নবীর রহমত হইলা কিলা আল্লাহর নবী আইগো তো নতুন বইছি ও তো হুরুটা লগে আছেন নি আপনারা যদিও হুরুরটা গু বারে যায় কি যার হুরুরটা যার বাচ্চা এই বাচ্চায় দেখে যদি বারে দি গেলে কি তো আপনার খেয়াল আছে না দূরই গিয়া যদি শিখ দে আর কেউ খেয়াল করুকা না করুকা ফট করিয়া হুরুরটার খান্দা শুনলে আপনার বাচ্চাই গু বারে তাহলে দৌড় তুলি যাম কি দি বারই আমারও গিয়া খান্দের মনে হয় তা করেননি মাতই না নবী উম্মতর লাগি বললা মায়ে জেলা বাপে জেলা মুরব্বী হলে জেলা নবী দরগা কিতা হরইন দরগা নিজের বাচ্চা কাচ্চারে দি মায়া এর চেয়েও বেশি মায়া হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত রে দিয়া পড়ুকা সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিত হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফলুকা আবার সুবহানাল্লাহ ফলুকা নিজের মা বাপে জেলা মায়া মোহব্বত করে উম্মত রে দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আরো বেশি মায়া উম্মত ব্যবহার না করলে নবিয়ে বরদাস্ত করতে পারেন না উম্মতর লাগি দয়াবান আর উম্মতর দরকা মোহব্বতকার হিসাবে আল্লাহ কুরআন শরীফ এই আয়াত দিয়া নবীর উম্মতরে দি নবীর যে দয়া এবং মায়া এটা আল্লাহ প্রকাশ করে দিছে বলুকা সুবহানাল্লাহ। এখন আল্লাহ কুরআন শরীফ প্রমাণ করে দিয়া দেয় নবী যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থান মায়া কিলা তাহবু দুই ব্যক্তিয়ে দুইজন মানুষে মাইল লাগছে দুই বেঠিয়ে মাইল লাগছে নে হুরুরতা লইয়া ছুটয়ে বাচ্চা লইয়া তে বাচ্চা লইয়া মাইল লাগার লগে লগে দয় বেঠিয়ে গফ করেন হুরুরতা বলে ই বাচ্চাটা বলে দয় বেটি ও বেটিয়ে হয় আমার হি বেটিয়ে হয় আমার দয় মহিলায় দাবি করি বুয়া বাচ্চা গু থাক
এখন গেছেন বিচারপতির গেছে, বিচারপতিয়ে বিচার করার লগে লগে জিগাইলা বা বাচ্চা তো তোমার তো করায়, তোমরা প্রমাণ কিতা? বলে প্রমাণ আমার আর কিতা, আমি আমার করাম, বাচ্চা আমার, হেইন করা আমার, বাচ্চা আমার, এর লাগি আর কোনো প্রমাণ নাই। বলে সঠিক দলিল দেওয়াতে আমি দিতাম পারতাম না, বিচারপতি রায় দিতাম। কইলা তোমার তো প্রমাণ দেওয়ান, প্রমাণ নাই। এমন বিচারপতি তো আল্লাহ দিলে যেসা জ্ঞান দিই না, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, আমার আল্লাহ রাব্বুল আলামিনে গবেষণা করার মতো ইলম যারে দিছই নেই নিলা বিচারপতি হড়ুগা সুবহানাল্লাহ। তাই কোনো মন্তে না ভাইয়া কইন যে এটা যে বিপরীতি আরম্ভ করছেন, এখন কিলা কিতা করা যায়, কোনোগুর প্রমাণও নাই। ই বেটিও হয় থান, হি বেটিও হয় বাচ্চা থান, এখন খারে দিলেই তাম বাচ্চা ইগুইন, এখন কত ফেরেশানির মাঝে পড়ছি। কইলা তোমার তানোর উপযুক্ত প্রমাণ না থাকার কারণে ও বাচ্চাগুড়ে দুই টুকরা হরি লওয়া যাওক, সমান হরিয়া মাথার মাঝে দিয়া উরাতর দরকা দয় উরাতর মাঝে দি সমান হরিয়া সিন দিয়া দুই টুকরা হরিয়া এই নিবাগি আধা খান আর হেন নিবাগি আধা খান। যেমনে ই কথা কইছিল হওয়ার লগে বেটি বোয়াতনে উঠিয়া বিচার দিছিল যে বেটিয়ে বোয়াতনে উঠি জোড়াতে হয়, আল্লাহর বন্দা, হে বিচারপতি মহোদয়, আপনার আদালত হাজির হইয়া করাম, আমার বাচ্চা দাবিও করছিলাম, আমার বাচ্চাগুড়ে খাটিয়া দুই টুকরা না করিয়া থাইন দাবি করছেন, টানে আস্থা দিলেও কিন্তু বাচ্চাগুড়ে আপনি টুকরা না। হি বেটি উঠিয়া টুকরাইলে গীতে হয়েছে, আমার আদা হানু পাল্লা। বিচারকে খেয়াল করি সেইয়া দেখেন, দেখ রায় রে, মা বাচ্চা যদি গিয়া পানিত পড়ি যায়, অগ্নির মাঝে পড়ি যায়, মা জামকি দিয়ে দৌড় তুলে গিয়া পড়ে, কিন্তু যে গোর মার বাচ্চা নাই যে হেতো তার মহব্বত অন্তরের মাঝে রাখতে পারতো নাই। তস্তিক করি চাইয়া দেখা গেল যে বেটিয়ে হয়েছিল আধা খানবালা, এই ব্যক্তির ভিতরে বাচ্চার মহব্বত নাই, আর এক বেটিয়ে তাই দাবি যেন ধরৌকা প্রত্যাহার করি লইছে। লগে লগে ডাক দিয়ানি হইলা তোমার বাচ্চা প্রমাণ হইল, কারণ বাচ্চার গাত আঘাত পড়ে গেলে বরদাস্ত হইতো নাই। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, কুরআন রিচার্জ করি চাইয়া দেখছি বাচ্চা হইল তোমার, তুমি লইয়া যাও হড়ুকা সুবহানাল্লাহ। বাচ্চা এগু বাইরে যদি সিটকার দিতে দৌড় তুলি গিয়া, মা যদি দেখেন পানিত পড়ি গেছে, উভয় তুইয়া কি ভরিয়া পানির মাঝে ঝাঁটাঝাঁটি করবো, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনে ই মায়া মহব্বত বাচ্চারে দি মায়া হইল কি মার আল্লাহ নেয়ামত দান হরি দিছেন, মারে দি বাচ্চারে মহব্বত আল্লাহ পয়দা করছেন। আল্লাহ ওতার লাগি জানাইয়া দেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী উম্মত যে সময় বিপদ হলে রাসূলুল্লাহ উম্মতর দুঃখ বরদাস্ত করতে পারেন না, উম্মতর লাগি নবী মেহেরবান দয়াবান, এর লাগি দুনিয়ার তো দূরের কথা হাসরের ময়দানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি জাহান্নামের আগুনে ছড়ে, জাহান্নামের আগুনের মাঝে আংরা হলরে দরকার হাউজে কাউসারের পানির মাঝে দুইয়া দুইয়া রাসূলুল্লাহ তান গুনাহগার উম্মত হলরে সুপারিশ করার সুযোগ আল্লাহ দিয়া দিবা বলুকা সুবহানাল্লাহ। এখন আল্লাহ দুই নিয়ামত দিয়া দিছে, একটার নাম হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলুকা সুবহানাল্লাহ। দুই নিয়ামতের মাঝে হয়লা বড় নিয়ামতের নাম হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এক নিয়ামতের নাম আল্লাহর দিন ইসলাম বলুকা সুবহানাল্লাহ, আর আরেক নিয়ামতের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানাইন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি যে নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া দিছি জমিনো, তুমি তাই নিয়ামত প্রকাশ্যে ব্যক্ত করো, তান আলোচনা করো, ও আলোচনার নাম হইল শানে মুস্তাফা পড়ুকা সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি শানে মুস্তাফা কারে কয়, ওকে এখন নবী রহমত কিলা হইলাম, ও এখন আমার গপ শুরু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধারে তাই নমাজ খুব মনোযোগ দিও নই যান, একাধারে রাসূলুল্লাহ নমাজ পড়তে আসেন, যেদিন দুনিয়াত নমাজ শুরু আরম্ভ হয়েছে আল্লাহর রাসূলে পড়ে আদায় হয়ে যান। কোনদিন তো নমাজও বেশ কম নাই, কোনদিন নবীর নমাজও বেশ কম নাই। হঠাৎ একদিন মনে হয় আসর অথবা জোহরের নমাজের সময় হয়ে গেছে,
এমন টাইমে আল্লাহর হুকুম হয়ে গেছে আসর অথবা জুহরের নমাজের ফরজ হয় রেখাত 4 রাকাত আমার লগে মাথুন যান 4 রাকাত নমাজ পড়তা তো এই 4 রাকাত নমাজ জীবনে আরম্ভ করছেন মন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াক্তের নমাজও দরকার বেশ কম নাই এখন নমাজও কি খাড়া হয়েছেন আল্লাহর রাসূল এমন টাইমে 2 রাকাত নমাজ পড়িয়া আর সালাম ফিরে দিয়েছেন পড়ুকা সুবহানাল্লাহ খুব ক্যালোরিও নাই জান বিষয়টা কিনা 4 রাকাতই নমাজ 4 রাকাত পড়ছেন 2 রাকাত জীবনে তো আর কোনোদিন বেশিও পড়ছেন না কমও নাই এদিন সাহাবায়ে কেরামরে লইয়া নমাজ পড়ছেন 4 রাকাতই নমাজ পড়ছেন 4 রাকাত আমরা গাঁও দেশে এটা খিতা হইন মানুষে নমাজ ভুল হইলেই নি আমরা কইবা নমাজ ভুল হয়ে গেছে আল্লাহর রাসূলে এদিনও 4 রাকাতই নমাজ 4 রাকাত পড়ছেন 2 রাকাত বেশ কম হয়ে গেছে সাহাবী হলোর মাঝে অত আদব আল্লাহু আকবার আমরা যদি খালি 40 বছরের ইমাম হইনার খালি যদি পড়িলাই লীলা ফি কুরাইশিন শিতাই ওয়া সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল খুরাইয়া যেন জানোইনি মাঝগান হলে হরইয়া ইলাহি রিহালাতাফ ইলাহি রিহালাতাফ 40 বছরের ফাস উঠাই হলাই দিও অন্য এক হতে এইটা করই নাই লুকওয়া দিয়া এমনি সাসা ফেনাস উঠাই দিতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরিদা নামাজ 2 রাকাত 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়ছেন নামাজ বিরানির পরে সাহাবায়ে কেরাম হলে জুড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওলা উবাই দিছে সাহাবী হলে জিগাইন আল্লাহর রাসূলে কিতা হইছে রে বা তোমরা দেখি জুড়াতে উবাই দিলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী পড়েন না সুবহানাল্লাহ নবীর সামনে উম্মতে বড়ই করিয়া যদি মাতিলে যত বড় উম্মত ইমানদার আমলদার থাকিতা হোক তার আমল নষ্ট হয়ে যাব আর হে বেঈমান হয়ে যাব হড়গা নাউযুবিল্লাহ এর লাগি নবীর সামনে ভদ্রতার সহিত মানুষে ফতমাত্তা বড় করি আওয়াজ দিতা না ইগু কুরআনের আয়াত আল্লাহ নাজিল করছেন হড়গা সুবহানাল্লাহ সাহাবী হলে ওয়াতনে উঠি জুড়াতে উবাইয়া আর হলা খান্দা আরম্ভ চকু বাই পানি আইছে জিগাইলা কিতে হইছে রে বা লে ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের খাতিরে হাই তোমার কি হইছে বা তুমি নেউলে দেলা মরুক সাহ দৌড়া তুমি লাগছো না মরুক সাহ দৌড়া নেই তাই আমার ইনো উল্লা এখানে আগে ইলাই নে রে বা বুঝা করিও না তার লগে এটা বাদে যাইতে সময় বলতা ব্যবহার করবাই এখন মাতছিও না দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি এখন তো সাহাবায়ে কেরাম হলে জুড়াতে রও ভাই ইয়া রাসূলুল্লাহ সম্ভবত আপনি তো 4 রাকাত পড়িতা মনে হয় আল্লাহর রাসূলের খাতিরে ওমে আল্লাহ আমারে 2 রাকাত নামাজ maaf করে দিলাইছে এটা কিটা হবা এটা কিটা হো বলে জিও 4 রাকাত তো পড়তে দিন পড়তাম আই মাত্র 2 রাকাত পড়ি লইছি ইয়া রাসূলুল্লাহ দুন্দরিওলা বইছেন লগে লগে জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহর খান্দাত পড়েন না সুবহানাল্লাহ দুন্দরি বই রইছে জিবরাইল ফেরেশতা ইয়া হয় ইয়া রাসূলুল্লাহ আই জিকান হরাইছেন আল্লাহ লা নাসিতু বাল নাসিতু সুবহানাল্লাহ আপনি তো লাইন বাঁধেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ওনো 4 রাকাত 2 রাকাত করাইয়া বেশ কম করাইছে রাসূলুল্লাহ কইন কিতাল লাগি বলে ও যে নামাজ 4 রাকাত নামাজ 2 রাকাত ছড়াইলো আইলাম আপনি দুনিয়ার তনে বিদায় হয়ে যাইবা আপনার উম্মত সকল দুনিয়ার তনে বিদায় হয়ে যাইবা কোনো মানুষের নমাজও হারা হওয়ার বাদে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ি লইব 2 রাকাত নামাজ 6 রাকাত পড়ি লইব আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত এই মানুষের আল্লাহ maaf করে দিতা নাই এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে রাহমাতুল লিল আলামিনের দিলের ভিতরে আল্লাহর রহমত হারাইয়া 4 রাকাত নামাজ আই 2 রাকাত পড়াই লইছেন কিয়ামত পর্যন্ত আইজ থাকি 2 রাকাত নামাজ 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়ার কারণে আপনার উম্মতর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আইস্তাকিয়া সসিজদার আইন জারি করে দিলা পড়েন সুবহানাল্লাহ বুঝাইতে পারছেন
যদি রসুল্লাহ ও 4 রাকাতে নমাজ 2 রাকাত না পড়তাতে আমরা নমাজও যদি ভুল ত্রুল হরতাম তে আল্লাহ আমরারে মাফ করে দিলা না হনে আল্লাহর নবীর 4 রাকাতে নমাজ 2 রাকাত বেশ এবং কম হওয়ার কারণে এই নমাজ রে আমরা কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি আল্লাহ রহমত বানাইয়া দিছেন বলুন সুবহানাল্লাহ وما أرسلناك إلا رحمة للعالمين নমাজের রহমত আমরা পাইছি বলুন সুবহানাল্লাহ। তবে একটা মশলা হইল আরো মশলা গোফ করি রহমতের মশলা জানাই নিছে আর জীবন তো ওয়াজ শুনলাম মরিটা ওয়াজ শুনতে শুনতে মানুষটা হয়ে গেছে। তো আপনারা যেন বইছেন আল্লাহর দরবারে শুকরিয়া গলা হলেও ঠিক নাই বেড় বেড়া কিতা মারতে হবে আরো মশলা হল নাই সহজ দেওয়ার আইন ভাইছেন নি সাহাব যদি 4 রাকাতে নমাজ 2 রাকাত যদি পড়িলেই 2 রাকাতের জায়গা 3 রাকাত পড়িলেই তো আমরা মাপ পাইলাম না মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ও বেশকম করাই লইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ সহজ দেওয়ার আইন দিছেন আমরা বেশকম করিলেই আল্লাহ মাফ করে দিবা বলুক সুবহানাল্লাহ। ও ওহান হইল কি রসুল আল্লাহর নবী হওয়ার কারণে উম্মতের রহমত পাইছি বলুক সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেছেন আরো এক জায়গা এই জায়গার নাম কিটা জিহাদের ময়দান আল্লাহর হাবিব রওনা হচ্ছে জিহাদের ময়দান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিছেন দেওয়ার বাদে অসংখ্য হাজার হাজার সাহাবায়ে কেরাম লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেশরাইতে গেছে এক জায়গাতে তাবু টাঙ্গাইছে তাবু টাঙ্গাইয়া এখন তো রাইত রইতেন না এখন তো ইনো বিজয়ী হইয়া আইছেন মুসলমানের দরকা ইসলামের পতাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া এই জায়গাত মুসলমানি জারি করি ইসলামী রাষ্ট্র হুকুমত ইনো প্রতিষ্ঠিত করিয়া ইনো সাহাবী হলরে দিয়া আর রাসূলুল্লাহ আইরা রাইতে গেছে হতগুনি এখন কিছু আরাম করতেন না নি দিছেন তাবু টাঙ্গাইয়া ওলা বিরাট একটা প্যান্ডেল বানাইছে বানাইয়া তাবু টাঙ্গাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু টাঙ্গাইয়া আর অন্য এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সাহাবায়ে কেরাম হলরে আল্লাহর রাসূলে জানাইয়া দে ওবা আইজ রাইত ফারাইতে ওরে বো আজকু ই কাম ভাড়া দিবে হে তে আমি হইয়া আজকু এক কাম করিলি বে বেলালে ভাড়া দেও বড়ুকা সুবহানাল্লাহ। ও বেলাল আমরা যে সাজা সিস্টেম পাইয়া আইছি রে ভাই ইনো জিহাদের ময়দান কি পরিমাণ তরোয়াল লইয়া মাইর দইর ভরিয়া এর পরে দরকা শক্তি মিঠাইয়া কষ্ট করি অত জায়গা আইছি তোমারে এই সুযোগ দিছি না বেলাল রে এর লাগি বেলাল তুমি আজকু ও তাবু এখন ভাড়া দিবে আমরা সৈন্য হলার যত অস্ত্র শস্ত্র আছিল ইটারে তুমি দেখবাই আজ রাইত সজাগ থাকবাই ফজরের আজান হইব যে সময় এই সময় তুমি বেলালে আজান দিবাই আমরা সকল ঘুমাই গেলে গিয়া তুমি জাগাইয়া তুলবাই এই দায়িত্ব আজকু ফারাদারির দায়িত্ব দিলাম তোমারে পড়ুক সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলে তাইনো ঘুমাই গেছেন গিয়া দিন আল্লাহ ঘুম লাগাইলি যে পড়ুন না সুবহানাল্লাহ ঘুম লাগি গেছে আল্লাহর রাসূল আরাম ফরমাইছেন তানো লাই গেছে ঘুম সাহাবী হলর ঘুম আল্লাহর নবী নমাজ হারা জীবন ভরি ভরি ধারা একদিনও নমাজ কোনোদিন বেশ কম নাই এদিন তারাও জেলা ঘুমাইছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো ঘুমো এখন তো এদিন ডাকিয়া তুলতা এমন ঘুম লাগছে বেলাল কত বইল উঙ্গাইতে আডিতে তানো ঘুম লাগি গেছে এদিন বেল দরৌকা বহুতটা মাথার উপরে উঠি গেছে কি কিন্তু সেউয়ার নমাজর ডাক দি তুলছই না নমাজ পড়ার মান থাকি লইয়া ও এদিন হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নমাজ এক ওয়াক্ত হজ হয়নি আর জীবনে কোনোদিন হজ হইছে না খেয়াল করেন যান লাখ বড়ি আর কোনোদিন দরৌকা ইলা ঘুমাইছেন না আজানও বাদ নাই একামতও বাদ নাই নমাজও বাদ নাই এদিন বাদ ইয়া আল্লাহ নমাজ বাদ হয়ে গেছে বেইল উঠি গেছে কিন্তু বেইল উঠি যাওয়ার বাধানো হল ঘুমো রয়েছে আর তাবুর উপরে দিয়ে গিয়া রোজর ভাবার গিয়া আল্লাহর হাবিবর চকু মুবারক পড়ছে সজা কইয়া হইন মারি লিছে রে আই ফসর গেল কেমনে পড়ই না সুবহানাল্লাহ
এখন কিলা কিতা করতাম আল্লাহর রসুলে দৌড়র দৌড় উত্তনে উঠিছে উঠিয়া হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কফালো গিয়া আতাই ও বেলাল বেলাল তোমারে নো হইয়া দিলাম তুমি নমাজ আদায় করবার লাগিয়া ও বেলাল আজান দিবার লাগি রাইত জাগিয়া রইবার লাগি আইস তো ফজরের আজান হইল না রে বেলাল আইস তো নমাজও আদায় হইল না খাইল কিয়ামতের ময়দানের দিন মাবুদ আল্লাহর দরবার এই জবাবটা আমরা খিলা দিমু আল্লাহর রাসূল লাগছে নো চিন্তা আল্লাহর রাসূলের চকু বায় পানি মুবারক আইলো চক্কুর জল মুবারক আইছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো খান্দা লাগাইছেন বলুকা সুবহানাল্লাহ কইন এখন ইটার জবাব জীবনে কোনোদিন আর তো বাদ হরছে নাই হইলা বাদ রাসূলুল্লাহ দন্দরি বইরিছেন এমন টাইমে আল্লাহর রাসূলের দন্দরি বোয়ার লগে লগে আল্লাহ জিবরাইল ফেরেশতারে লগে লগে ফাটাইয়া কইনিয়া ও জিবরাইল আমার হাবিবর কাছে যাও গিয়া জানাইয়া দিও আইজ যেন আমার নবী ঘুমাইলো আইসই না আসলে তাই নাই আমি আল্লাহ তানে ঘুম পাতাইলো আইছি কারণ যদি আমার নবীর উম্মত হল কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াত বসবাস করবা তান উম্মত হলর মাঝে কোনো মানুষ কঠিন বেমারে ভুক্তভোগী হইব বিপদর মাঝে পড়ি দিব অসুবিধার কারণে নমাজ কেউ পড়তে পারতো নাই এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ই মানুষে মুক্তি পাইবার কোনো নমুনা হইতো নাই এর লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার হাবিবরে আজকু ঘুম পাতাইলো আইলাম আমার নবীর ঘুম হইল তান উম্মতর লাগিয়া রহমত আইস্তা গিয়া আমার নবীর উম্মতর লাগিয়া খোজানো মাজর আইন আমি আল্লাহ জারি করে দিলাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহর নবীর ঘুম এদিন তনে খোজা নমাজ আরম্ভ হইল আর কিয়ামতের আগ পর্যন্ত ই খোজা নমাজের বিধান জারি তো হইলেইছইন আল্লাহ নবীরে ঘুম পাতাইলু আইয়া নবীর ঘুম রহমত বানাইয়া উম্মতর লাগি কিয়ামত পর্যন্ত রহমত হিসাবে আল্লাহ কবুল করে নিছে বলেন সুবহানাল্লাহ আমরা নবীর ঘুমের নাম কিতা রহমত আল্লাহর নবীর ঘুম হইল রহমত আল্লাহর নবী যে আগে হতন হয়ে যান নমাজ 4 রাকাতি নমাজ 2 রাকাত পড়ি লইছিল ই বেশকমর নাম কিতা রহমত এখন নৌকা নবীর আরো রহমত খান্তনে আইলো বড়ুকা সুবহানাল্লাহ আজ তোরা রহমত পাঠি দেন হইবনি আজ তোরা রহমত পাঠিলেই আল্লাহর রাসূলে জানাইন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ জানাইয়া দিয়া দেন আমার নবীয়ে জানাইন আল্লাহ জানাইয়া দিয়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হকতনে আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা আর সারা পৃথিবীর রহমত হইলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাটনেওয়ালা বড়ুকা সুবহানাল্লাহ নবীর রহমত কিলা বাটিছেন খেয়াল হরকা সুবহানাল্লাহ 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 নবীর রহমত বাটিলা কিলা আল্লাহর রাসূল আনাউকা আল্লাহর নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বানাইয়া তুইয়া গেছে যেমন ব্যবসায়ী হল আছে নাসুনি না নাই ব্যবসায়ী হলে রহমত পাইছই ব্যবসা শরীয়তে হালাল আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আমার আল্লাহ কোরআন ও দলিল দিয়া দেন তোমরা লাগি আমি ব্যবসা হালাল করি তইছি আর সুদরে আমি হারাম করছি পড়ুকা নাউজুবিল্লাহ খুব খেয়াল করিও না আল্লাহর বাণী ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম এখন দেখা গেছে সুদ গিলা একদাক মানুষে ব্যবসা হররা টাকা 5 লাখ লইয়া বেটা বইছেন বোয়ার বাদে তান ব্যবসা হররা এখন এমনে টাকা 5 লাখ লইয়া বলে 130 টাকা করে দিবাই 130 টাকা হরিয়া আর দেওয়া আরম্ভ করবাই এখন জমা মাস হইয়া আনলে 130 টাকা 1000 হতো হইব 10 দিছে 300 টাকা এগুন দিবা টেকা দিয়া এমনে বইয়া যদি ধরুক আপনার 37 টাকা হরি নেইতে এটা হইব হারাম আর ব্যবসা করি খাইন যদি তা হইলে এটা হালাল ব্যবসায়ীরে রাসূলুল্লাহ রহমত দিয়া গেছেন আল আমিনু তাজিরু সাদুকুল মুসলিমু মা'আশ শুহাদায়ে ইয়াউমাল কিয়ামা সহিহ বুখারী মুসলিম শরীফের দলিল আল্লাহর রাসূলে জানাই একজন বিশ্বাসী বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী হাসরের ময়দানের দিন আল্লাহ তানে শহীদগুলোর লগে হাসর হরাইবা পড়ুকা সুবহানাল্লাহ
আল্লাহ নবীয়ে যেন জবান দিয়া ও কথা খান হইয়া ব্যবসায়ী হলরে শহীদের মর্যাদা দিয়া গেছে ও আল্লাহ দেন আর নবীও বাটি তো ইয়ার কারণে ব্যবসায়ী হলর লাগি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ রহমত পড়ুকা সুবহানাল্লাহ বুঝাইতাম পারছি নি সাহেব আরো এক হাদিস শরীফ হয়েছে হায় রে হায় ব্যবসা এমনি কোনো মানুষের যদি সুদ খায় যদি সুদখোর মানুষে কেউ সুদ খায় আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা রিবা অর্থ সুদ যদি কোনো মানুষে কেউ সুদ খায় তা সুদ খাওয়া মানুষে এক ধরো খায় এক দেড়হামে হয় 30 টাকা ঠিক আছে না নি বিদেশি টাকায় 30 টাকা এখন আমার গাত পাঞ্জাবি আছে খুঁট আছে এরপরে লঙ্গি আছে মাথার টুপি কিনছি যদি একটা টাকা সুদর টাকা থাকে আর মক্কা শরীফ গিয়ে ছাটাছাটি করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক খাবার গিলাফ ধরে টানিয়া ছুটেই ফেলাই দিনতে কবুল হইতো কেন লা তুকবালুল ইবাদাতি তার ইবাদত কবুল নাই কারণ আল্লাহ হারাম করছেন এটারে হে হালাল বানাই লিছে বড় গানা হচ্ছে যদি সুদখোর কোনো মানুষে সুদর ব্যবসা করে আর তার শরীরে যদি ধরো একটা টাকা 10 লাখ টাকার সম্পদ তার শরীরের জোড়া এর মাঝে যদি একটা টাকা সুদর টাকা তার শরীরে তাকিয়ে থাকে লা তুকবালুস সালাহ লা তুকবালুল ইবাদাতি তার নামাজ এবং তার বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হইতো না কাবা শরীফের চতুর্দিকে যদি লাভবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইতো না সুদ করে যদি 1 টাকা সুদর ব্যবহার করে তাহলে তার মার লগে এক সন্তানে উতাউতি 36 বার জিনা করে খবর 36 বার নিজর মার লগে একটা সন্তানে যদি উতাউতি 36 বার জিনা হলে করার বাদে যতখান অপরাধ হইব আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও হউজেন ধরুকা একটা টাকা যদি আপনি সুদ খাইন তাহলে 36 বার মার লগে সন্তানে জিনা করলে যে অপরাধ এর চেয়েও মারাত্মক অপরাধে ভুক্তভোগী হইব তার দুয়াল্লার দরবারও সুদখোরের কবুল হইতো নাই এর লাগি ই জাতর হারাম মাল খাইবার বয়ে যে মানুষে সুদী লেনদেন করে বিরত রইছে ও ব্যক্তি হইল কি আল্লাহর দরবারও পরহেজগার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ফড়ুকা সুবহানাল্লাহ আমি বুঝাইতাম পারছি নি সাহেব এখন তো সুদে সয়ে লাভ চাইরোয়াদি খালি পয়সা আইতে আছে কিন্তু খালি সুদর হারবার এনে সোয়াদর হাত নাই আর আল্লাহর মেহরবানি ব্যবসার নামে সুদ চলছে জানিয়ে রাখুন যান 1 টাকা সুদ খাইবা আপনার মাল লগে আপনি 36 বার জিনা করবা এই জিনা করিত নে যে মানুষ বাঁচিয়া রইছে ও মানুষ হইল পরহেজগার আর এই নিলে রাহমাতুল লিল আলামিনের উম্মত পড়ুকা সুবহানাল্লাহ নবীর উম্মত হইয়া কেউ দাবি করতে না যে মানুষের দরুকা ই জাতর সুদ হাওরা মানুষ কিন্তু একজন ব্যবসায়ী সত্য ব্যবসা করেন হাসরের ময়দানের দিন শহীদের লোকে তানে আল্লাহ হাসর করাইবা আর ও ব্যক্তির মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়াইয়া দিবা উলাইকা হুম খাইরুল বারিয়া আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তাই নইল শ্রেষ্ঠ হড়ুক সুবহানাল্লাহ আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাহেব ও যে আল্লাহ দিয়া দিলা আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা তোমরা সুদ খাইও না ব্যবসা হরিও আল্লাহ দেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহ রহমত দেনেওয়ালা আর নবী হইয়া গেছে হাসরের ময়দানের দিন শহীদের লগে তার হাসর হইব বলে খেনে আল আমিনু সাদুক মুসলিম মা শুহাদা ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবীর জবান দি যেন কইয়া তুইয়া গেছলা ওখানোর নাম হইল আল্লাহর রহমত পড়ুক সুবহানাল্লাহ ও নবী বাটনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা নবী বাটনেওয়ালা এখন নবী বাটনেওয়ালার আরো গফ করিনি মায়ে পাইছেন নানি বাপে পাইছেন নানি নবীর কাছে রহমত পাইছে আল্লাহর রসুলের কাছে সাহাবায়ে কেরাম হলে আরো করেন ইয়া রাসূলুল্লাহ বলে কিতা বলে ইয়া রাসূলুল্লাহ
আমরা অনেকে হজ করতাম পারছি না, আমরা অনেকে ইবাদত বন্দেগি করতাম পারছি না, আমরা হজ্জর সওয়াব কোন কোন কারণে পাইমু আল্লাহর রাসূলে জানাইন, ও আমার উম্মত হল, তোমরা তিনখান কাম যদি করতে পারো তাহলে একটা হজ যে আল্লাহর দরবারও কবুল হইছে, এবার বড় হজ করিয়াইছেন যে হজ আল্লাহর কাছে কবুল, যে এবার উমরা করিয়াইছেন উমরা আল্লাহর কাছে কবুল। আল্লাহ রাব্বুল আলামিনে একটা হজর আর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ তোমার তান্ডে দান করে দিবা। বলে এইলা কিলা হজর সওয়াব আর উমরা হজর সওয়াব পাইবা? বলে যে ব্যক্তিয়ে মা আছেন বাপ আছেন দুনিয়া দয়ার নজরে চাইবা হলা, আব্বা নিবা ও আম্মা কিতা হটায় গো মুস্কি আসি দিয়ে আসিবা, আর মার বাপর ভাই দয়ার নজরে চাইবা, বার তারার চেহারা বাই দি চাইবা, আসি খুশি করি মাতিবা, মারতে দেরি হইব চাইতে দেরি হইব, ই ফুয়ার আর ফুড়ির মারতে দেরি হইব চাইতে দেরি হইব, এই ফুয়া এবং ফুড়ি ছেলে এবং মেয়ে চাইতে দেরি হইব, কিন্তু যে হজ আল্লাহর কাছে কবুল, যে জহাত আল্লাহর, যে উমরা আল্লাহর কাছে কবুল, চাইতে দেরি হইব, কিন্তু ই দুই হজ দিতে আল্লাহর দেরি হইতো নাই। পড়ুক সুবহানাল্লাহ। মা এখন তো আল্লাহ দিলে সওয়াবে উল্টি দে আর কি, এখন ফুয়ারে বিয়া হরাইছেন বাপে ও সুন্দর বউরে, ওয়া মা ইগো আমার ইগো আজকির টুকরা, আমার ফুয়ারে যে সুন্দর বউ আনছি রে, ও তাইর বাপর বাড়ি অকলতা এমনি দলান বিল্ডিং এমনি উল্টি রইস হাসান না নি। মায় ফুয়ারে আনার বিয়া করার বাধানে এখন তো যদি মায় উঠিয়া কই না বেটা বাবারে মাথার বিষে ধরছে রে বাবা, ফারজ দিতে আমার লাগি একটা না ফা আর মাথার বিষয়ের একটা ট্যাবলেট আনিও। তুমি গর্তনে ভারইলে হয় যায় ধরছে কইয়া বিজলা নিতে, এটা হই না শুনি না নাই, তার বউয়ে হইলে যদি 10,000 টাকার মাল আনবার লাগি থে দিলে আর মায়ার বাপে কোনটা কইন যদি হাতর হইয়াতে বিজলাইয়া খেটকি দিয়ে উঠে নি না নাই, এটা ফুয়াইন সমাজও আসই নি না নাই। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। গো আল্লাহর দলিল পড়ুক সুবহানাল্লাহ। ও হুরুর তা হল বাচ্চাইন দে, তোমরা এমন ব্যবহার তোমরার মা বাবার লগে করিও না যে ব্যবহার হলে তারার দিল দুর্বল হয়ে যায়, দিল নরম হয়ে যাইব কি, যে ব্যবহার করলে তারার কলজা জ্বলিয়া আংরা হয়ে যাইব কি, যে ব্যবহার করলে কলজা বাই দিয়ে আগুন ছুটিব, অথচ তুমি তাই কিতা করবাই ই জাতর ব্যবহার না করিয়া তুমি তাই নরম ব্যবহার করো, আর তারারে খেট খাইও না বিজলাইও না, ওলা তানহার হুমা খাইও খেট খাইবাই না, খেট খাইয়া তারার লগে বালা ব্যবহার করিও। ও কথার উপরে এটা আল্লাহ হইয়াছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাতি। পড়ুক সুবহানাল্লাহ। যে সন্তানে তার মা এবং বাবার লগে, যে সন্তানে তার মা এবং বাবার লগে বালা ব্যবহার করব, আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগিয়া ও মার ফাওয়ার নিচে আল্লাহ বেস্ট আল্লাহ প্রতিষ্ঠিত করছে। পড়ুক সুবহানাল্লাহ। আল্লাহ হইন হল্লা আর রাসূলুল্লাহ রহমত দিছেন, মার ভাই বাপর ভাই দয়ার নজরে যে সন্তানে চাইবা মার ফাওয়ার তলে সন্তানের বেস্ট হয়ে দইব। পড়ুক সুবহানাল্লাহ। নবীন দিয়া হইয়া তুইয়া গেছলা ও অনুযায়ী আমরা চলি আনি না, না ও আল্লাহ দেইনার নবিয়ে পাঠিয়া তৈয়া গেছে, ইনার লাগি আমরা রহমত শামিল হইছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ুক সুবহানাল্লাহ। আউকা রহমান সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ, তিন কাম করলে হজর সওয়াব, একটা পাইলাম মা বাবার লগে বালা ব্যবহার, আর কোন জাতর ব্যবহার হইতো? বলে এখন কাম করিও রে সাহাবায়ে কেরাম হল। বলে কিলা? বলে আরো খান কাম করিও আমার সাহাবী হল। ই খামর মাজর বড় খাম হইল ফজরের নমাজের বাদে আর নমাজ আসেনি, মাতেন না ফজরের বাদে নমাজ আসেনি, আসেনি আছে ফজরের বাদে আরো আছে 4 রাকাত নমাজ পড়তা বেইল উঠার বাদে, ইকলান তো নাম হইল ইশরাকর নমাজ। পড়ুক সুবহানাল্লাহ।
ফজরের নমাজের বাদে যদি কোনো মানুষে এশরাকর 4 রাকাত পড়তে পারে না, মাত্র 2 রাকাত আপনি পড়ুকা। আজান দেওয়ার বাদে বেইলুটার আগ পর্যন্ত 23 মিনিট অথবা 25 মিনিট সময় বাকি থাকে। ওই সময় আপনি নমাজ শেষ করিয়া যায় নমাজও বইয়া আল্লাহর জিকির করুকা। আর 23 মিনিট বা 25 মিনিট বাদে বেইল উঠি যাইব, উঠার বাদ খানো আপনার লগে লগে 2 রাকাত নফল নমাজ পড়িলেন যা। যদি 2 রাকাত এশরাকর নমাজ পড়ি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন, অভ্যাস আপনার হয়ে যায়। আপনি যত গরিবর সন্তান তা হোকা, যত অভাবী হোকা, যত জাতর বিপদ হড়ৌকা, আপনি দোয়া করার লগে লগে অভাব যাইব কি বিপদ হরি যাইব। রহমতর জড়ি আল্লাহ আপনার মাথার উপরে ও রহমতি ওসিয়াত কুল্লা শাইইন, আল্লাহ এখন দৃষ্টির জড়ি লেখান তান উপরে রহমতর জড়ি ফেলাই। কোনো গাটো মানুষ আষ্টিত নাই, টাকা পয়সা দন দৌলতর লাগি মানুষ জমিনের মাঝে কোনোদিন আষ্টিত নাই। আল্লাহ রহমতর জড়ি দি তারারে শান্তি করি রাখো। যে ব্যক্তি ফজরের নামাজের বাদে এশরাকর 2 রাকাত নামাজ আদায় করব, এই ব্যক্তি একটা জায়নামাজ তনে মাটিত ফাড়া মারবার আগে একটা মকবুল হজ, একটা উমরা হজ্জের সওয়াব আল্লাহ দান করব। বলুকা সুবহানাল্লাহ। সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ, আর কোন কাম করলে হজ্জের সওয়াব পাওয়া যায়? বলে আরো এক কাম করবাই, হজর সওয়াব পাইবাই। রোজা মাসের দিন ইতিকাফ করেন, মানুষে করেন না নি? জি, আমরা গাঁও দেশ ইতিকাফ খুব বয়স্ক একজন মানুষরে দিবা। দাদা তুমি রইতে আইলে হবা বয়স্ক মানুষে বা একবার নাসির বিড়ি দিলেই ভাই, আর গ্যাস লাইট একটা দাদাই আস্তা রাইট গেড়াত গেড়াত করে খাওয়াইবা, আর ফেটফেটাইয়া ফেসা করবা, রাস্তা গাঁর খানিয়া আইবা আলো ফেটফেটাইয়া বিটিয়া আস্তা গড়ে টোটা হলাইছিলা। বেটার এমনি হলতা ধরুকা ই ওজন যা আছিল রগ বগ ধরিয়ে একেবারে পারছো হলতা দুর্বল হয়ে গেছে। আইজ খাইছেন গরুর গোস, হৌ খালিছেন খসির গোস, এখন তো ফেটো মারছে মুরা দৌড়ি দিতে পারত না, ফেটফেটাইয়া সারা শেষ হোক। এলা ইটা মানুষ না বুঝছেন নি? বুঝলে কিতালে বলে আস্তা রাইত পিড়িয়ে খাইবা আর তাই গেড়ে গেড়ে খাইবা, ইটা না। এতেকাফ লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাসের তনে বেশি হইল। 1000 মাসের সওয়াব আপনি হাসিল করবা। ও বেজুড় রাইত 20 তারিখের বাদ থাকি লইয়া ধরুকা 30 তারিখ রোজার আগ পর্যন্ত এদিন যাইব গিয়া ধরুকা লাইলাতুল কদরের রাইত এরা জাগিয়া দোয়া করতা, আর আমরা গাঁয়ে পগলে মিলিত ইয়া সওয়াব পাইতাম। এর লাগি টেকা 1000 আর নাসির বিড়ি একবার আর গ্যাস লাইট একটা দিয়া দড়ি লিবা নিয়ে পাঠর মানুষ দেই যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি দেই ইতিকাফ করবাই নিজর খাইয়া পড়ুকা। সুবহানাল্লাহ। খে খাইতা খার খাইতা নিজর খাইয়া, আপনি আমার নিজর খাইতাম খাইয়া ইতিকাফ শরীক হইতাম। যদি এসর 10 দিন কোনো মানুষে ইতিকাফ করিলেন নিজর খাইয়া ইতিকাফ করিয়া, এই ইতিকাফ করিয়া শেষ করিয়া যেদিন আপনার ইতিকাফ শেষ হয়ে যাইব, মাটিটা মসজিদ টানে লইয়া জায়নামাজের বারে মসজিদের বারে পাও মাটিত ফেলাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিনে একটা মকবুল হজ্জের সওয়াব আর একটা উমরা হজ্জের সওয়াব তার নামায়ে আমল আল্লাহর বান্দারে দান করে। পড়েন সুবহানাল্লাহ। সাবহত ও যে আল্লাহর রাসূলের 3 কথা গান কইয়া দিছিলা উম্মত আল্লাহ, এটা আমরা মানিয়া নিনা না। ও আল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিয়া দিছলা, নবিয়ে বাটি তৈয়া গেছলা, কিয়ামতের আগ পর্যন্ত এটা চালাইয়া যাইবা। ও হিসাবে নবী হইল আমরার লাগি রহমত। পড়ুকা সুবহানাল্লাহ। সাহাবী আরোজন বয়াতনে উঠি জিগাই ইয়া রাসূলুল্লাহ ইকান তো হুইনছি বালা, তবে এখন শর্ত আপনারা গেছে জানাইয়া দেরা জানতাম সারাম আল্লাহ কোন সময় বন্দার উপরে খুশ হই নখান তা হোকা। সাহাবায়ে কেরাম বলে জিগাই ইয়া রাসূলুল্লাহ কোন সময় আল্লাহ বন্দার উপরে বেশি খুশ হই নৌকা? আল্লাহর রাসূলে ফরমায় আল্লাহ বন্দার উপরে খুশ হই নৌ সময় যে সময় আল্লাহর কোন বন্দার উপরে বৃষ্টি নাজিল হয়। পড়ুকা সুবহানাল্লাহ। যে আমরা গাঁওগড় দেখছেন নি মেঘ বৃষ্টি দেয়, আল্লাহ খুশ হইন যে সময়, এই সময় মেঘ বৃষ্টি দান করেন। পড়ুকা সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এর তনে বেশি আল্লাহর রহমত
এর থেকে বেশি রহমত কোন সময় আল্লাহ দেন? বলে এর থেকে বেশি রহমত ফাইলিবে তুমি তাই ও সময়ে যদি কোনো মানুষের আল্লাহ বেমার দিলে। পড়ুকা সুবহানাল্লাহ। আমরা যদি খালি বেমারি হয়ে বই যায় কি খাইলি গেছলা টেকা 1000 লাগি চাষা আমার 1000 টেকা দিও পেটাই দিতে পারছে না। আই বুঝটা আইয়া হরিয়া মনে হয় দরকার আঙ্গুলে গুত নখ ছুটাই বেলাই দিছে এখন যেমনে হইছে হুনার বাদে। সেদিন গেছলাম রে ওটা 1000 টেকা দিল না হইছত নি আই বলে ভাও টাটা করছে দেখছত নি আই ঠেঙ্গে দি ফরছে টাটা করছে আটি দিতে পারেন না। এখন তো টেকা 10,000 করছিলি তৈব ও যে মানুষের দরম দেখা আর টাটাওয়ালা নেই। ইটা তো নে যে মানুষ বিরত রয়েছে এই নই লাগি পরহেজগার। পড়ুকা সুবহানাল্লাহ। চৌসাওয়াত আওসাফ ও আখলাকে তো নেক হাসত জান্নাত খুদ তুই আয় বখতে নেক। পড়ুকা সুবহানাল্লাহ। আপনার স্বভাব সৎ গুণ এবং সৎ চরিত্রের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে এই মানুষের মর্যাদা বাড়াইতে হবো। এরা হইল কি রাহমাতুল লিল আলামিন, রহমত পাইয়া তারা গুণধন্য হইছে। পড়ুকা সুবহানাল্লাহ। আউকা রহমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিলা যদি ফেরুরে ঘুরে বেমার হড়ি যায় কি খেউতে আল্লাহ মনে রাখিও বেমার হড়ি যায় কি যদি এই মানুষ তাহলে আল্লাহ খুশি হইনের লাগি তারে বেমার দেয়। এর লাগি কোনো মানুষ বেমার হড়ি যায় কি যদি আপনার গাঁর হোক হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নিজের আত্মীয় স্বজন হোক আপনি বেমারি দেখা যান যান সকালে ঘুমতনে উঠি বেমারি দেখা যান যদি বেল ডুববার আগ পর্যন্ত 70,000 ফিরিস্তায় আপনি দেখা যাওয়ার কারণে 70,000 ফিরিস্তায় আপনার গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে মাফি চাইন। পড়ুকা সুবহানাল্লাহ। বেল ডুবি গেছে আঞ্জা বাদে গেছে সন্ধ্যার বাদে বেইল উঠার বাদর দিন বেইল উঠার আগ পর্যন্ত 70,000 ফিরিস্তায় আপনার গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে অবিরাম হালি মাফ চাইতে থাকবা। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন আতইমুল জাইয়া ওয়া উদুল মারিদা ওয়া ফাকুল আনি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়ুকা সুবহানাল্লাহ। এটা হইল হাদিস শরীফের এক ভাষা। আতইমুল জাইয়া পেট মুক্কা মানুষ দেলে এরে খাওয়াইতা, ওয়াউদুল মারিদা বেমারি থাকলে বেমারির সেবা করতা, ও ফাক্কুল আনি আর ঋণ হয়ে গেছে মানুষ মুক্তি পান না তারে কি ঋণী মানুষের যদি আপনি চান্দা করিয়েও তারে ঋণ মুক্ত দিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আপনার পরেজগারির দরজা লইয়া আল্লাহর জান্নাতি ঘোষণা হইবা। পড়ুকা সুবহানাল্লাহ। কথা নবীর রহমত দিয়া গেছে নবীর বাণী হইল আল্লাহর রহমত। পড়ুকা সুবহানাল্লাহ। সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ মানছি পয়লা নম্বর জিনিস হইল কি আমরা বৃষ্টি দিলে আল্লাহ খুশি হই, এর তনে বেশি আল্লাহ খুশি হইন খিতে হইলে বেমারি দেখাত গেলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ খুশি হইন কোন সময়? যদি আল্লাহ ফেরুরে এগু ফুড়ি সন্তান দান করে। পড়ুকা সুবহানাল্লাহ। পড়ুকা সুবহানাল্লাহ। আমরা খালি ফুড়ি নেগু হয়ে যা আমার কথাটা বুঝাইতাম পারছি নি। ফুড়ি এগু যদি ওই দিতে পারে তে না খাওয়ার ফান্দা উন্দা বড় করি খিতে হয়েছে বে আল্লাহ দিলে ফুড়ি এগু হয়েছে। ও তো বাড়ির অগুর ফুয়া হইল অগুর বাড়ি ফুয়া হইল আমার টাটা করছেন উজাই ধরছেন খালি ফুড়ি না। আল্লাহর রাসূলে ফরমাইনে ফা ইন্নী আবুল বানাত আল্লাহর হাবিবে জানাই আমিও নু ফুড়িন তোর বাপ। খাইল হাসরের ময়দানের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে মেয়ে সন্তানের বাপ বানাইয়া দেওয়ার কারণে আমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। আর আমার লগে ফুড়িন তোর বাপ হল জেরা জেরা হইবা আমার আল্লাহ জানাইয়া দিয়া দিবা। ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহরে ডরাইয়া তোমরা ফুড়িনার ফুয়াইন তোর বাপ প্রমাণ করছো না আল্লাহর উপরে ভরসা আছিল বালা কাম শরীক হইছো আল্লাহর ডর ভিতরে রাখি হারাম হালাল নাফরমানি তা ত্যাগ করি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের হইসলাই এর লাগি আমি জান্নাতর দুয়ার খুলি দিমু কইমু তোমরা দল বান্ধি বান্ধি আমার জান্নাত হই ঢুকি যাও বলে কিতার লাগি ও এদিন আল্লাহ রাব্বুল আলামিনে এই নিয়ামত তানে আল্লাহ দান করবা। পড়ুকা সুবহানাল্লাহ। আমার মাত বুঝাইতাম পারছিনি ফুড়ি সন্তান হইলে মানুষের বালা পায় না। ফুড়ি নইল কি খিতা রাসূলুল্লাহ জানাই খেরোর যদি ফুড়ি এগু হইছে আর এই মেয়ে সন্তানরে যদি লালন পালন করিয়া উপযুক্ত শিক্ষা দিয়া নমাজ বন্দেগী করাইয়া আর যদি উপযুক্ত আলোতে বিয়াহান দিলে হইতে পারেন তাহলে রাসূলুল্লাহ ওলা আঙ্গুল দেখাইয়া কইন হা কাজা
আমি তাহমু ওলা শাহাদত আঙ্গুল লগে হ আঙ্গুল মিলাইয়া কই বেশ তো আমি আর আমার উম্মতল্লাহ বসবাস করবো কুড়িন সন্তানের বাপ জেরা পড়ুক সুবহানাল্লাহ আর মা জেরা এতে দেখা গেল রাসূলুল্লাহ যে দেখাইয়া গেছলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবীর জবানের বাণী যে আমরা লাগি দরকার হাসিল হইছে ও নবীর রহমত দেওয়ার কারণে আমরা মানিয়া চলিয়া ও নবীর রহমত বাটিয়া তৈয়া যাওয়ার কারণে উম্মত রহমত আল্লাহ পড়ুক সুবহানাল্লাহ এখন আউকা এতিমে পাইছেন কি নবীর রহমত তনে এতিমে শরীক হইলা কিল্লা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতেদি রওনা দিছে একদিন রমজান শরীফ না একদিন আল্লাহর নবী মসজিদে নববী তনে বারইছেন মসজিদে নববী তনে বারনির বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারইছেন বারনির বাদ ওখানে দেখো ঈদের দিন এদিন শুক্রবার আল্লাহর রসুল বার হয়ে গেছে এখন দেখা যায় ছোট ছোট বাচ্চা যেটা ওটাই লাগাইছেন খেলা আরম্ভ করছে ছোট ছোট বাচ্চা খেলারা আর ধরো খেলার মাঠের